হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক সকাল 8:30 আর আজ হলো বৃহস্পতিবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, আজকে ভোরে উঠেছি 6:45 নাগাদ। উঠে বাসি কাজ সেরে স্নান করে মন্দিরের কাজ সেরে নিয়েছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তোমাদের তো আগের কটা ভিডিওতে বলেছি যে আমার বৃহস্পতিবার করে মন্দিরে অনেক বাসন থাকে, মন্দির থেকে আসতে আসতে অনেক দেরি হয়। তো দেখো, মন্দির থেকে চলে এসে বাসি বিছানাটা তুলে নিচ্ছে। আর ওদিকে দেখেছো আজকে বেশ ভালোই রোদ দিয়েছে। পুরো ভোরবেলা ভোর 5:45 উঠেছি, তখন থেকে রোদের বেশ একটা আছে, আকাশ পুরো পরিষ্কার। তো দেখো, এই ঘরের বাসি বিছানাটা তুলে নিয়েছে আর মেয়ে ওদিকে দেখলে ঘুমাচ্ছে। আর তারপরে দেখো কি কি রান্না করব সেগুলো ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। নিয়ে রান্নাঘরে এসেছি। সকালে যে বাসি বাসনগুলো মেজেছিলাম সেইগুলোই তুলে রেখে দেখো আগে ভাতটাকে বসিয়ে দিচ্ছি। ভাতটা বসিয়ে দেখো তরকারি কাটতে বসে গেছি। ভাতটা এদিকে আমার হয়ে যাবে তরকারি কাটতে কাটতে। তো তারপরে দেখো ওদিকে মিঠু চলে এসেছিলো কাজ করতে। মিঠু কাজ করছে আর এদিকে দেখো আমি রান্না করছি। আর অন্যদিন জানো তো মেয়েকে ডাকতে হয়, আজকে দেখো মেয়েকে ডাকতে হয়নি। মেয়ে উঠে ব্রাশ করে রান্নাঘরে এসে বসে আছে। তোমার দাদাও দেখো রান্নাঘরে এসেই বসে আছে, অথচ আমার রান্না এখনও কমপ্লিট হয়নি। তো তারপরে দেখো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। ফুলকপি আলুর তরকারি করেছি, বেগুন ভাজা করেছি আর ভাত করেছি। আর ওদিকে মিঠু কাজ করতে এসেছিলো, মিঠু কাজ করে চলে গেছে। আর আমাদের তিনজনের দেখো খাওয়া মানে খেয়ে নিচ্ছি সকালের খাবার। তো তারপরে দেখো সকালের খাবার খেয়ে রান্নাঘরে চলে এসেছি বাসন মাজতে। আর তোমাদের দাদার আর আমার খাওয়া হয়ে গেছিলো, কিন্তু মেয়ে একটু দেরি হয় তো খেতে, ওই জন্য দেখো সবার লাস্টে খাওয়া হয়েছে, ওই জন্য থালাটা এসে দিয়ে গেল রান্নাঘরে। তো তারপরে দেখো রান্নাঘরটাকে পুরো ক্লিন করে নিচ্ছি, প্রত্যেক দিন যেমন করে থাকি। তো দেখো রান্নাঘরটা ক্লিন করা আমার হয়ে গেছে। তারপরে খাবার টেবিলটাকেও মুছে নিচ্ছে। আর ওদিকে দেখো তোমাদের দাদা আর মেয়ে, দেখো তোমাদের দাদা আর মেয়ে দুজনে মিলে বসে বসে রোদ্দুরে বসে বসে ফোন দেখছে। তারপরে দেখো আমি ছাদে চলে এসেছি, আমি আমার কাজ করতে চলে এসেছি গাছে জল দিতে। রোদটা এত ভালো লাগছিল না, কি বলবো, নিচেই যেতে ইচ্ছা করছিল না। আজকেও না বেশ ঠান্ডা আছে। তো তারপরে দেখো গাছে জল দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে নিচে এসে নেক্সট রুমটাকে পরিষ্কার করে নিচ্ছি। খাটটা ঘোটানো নেই, তাও একটু ঝেড়ে ঝুড়ে নিলাম, নিয়ে আলনাটা অগোছালো হয়েছিল, আলনাটাকে গুছিয়ে নিলাম। তো তারপরে দেখো বেসিনটাকে একটু পরিষ্কার করে নিলাম। তো তারপরে এই দেখো, দেখেছো দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে দেখো লেপটা কম্বলটাকে মানে সেই মতন করে রেখে ও টিভি দেখছে। আর এদিকে তোমাদের দাদাও চলে এসেছিলো। তোমাদের দাদাও দুপুরবেলা আমরা আজকে তিনজনে মিলে একসাথেই খেয়েছি। অন্যদিন তোমাদের দাদা একটু লেটে আসে, মেয়ে আর আমি খেয়ে নিই, কিন্তু আজকে আমরা তিনজনেই একসাথেই দুপুরবেলার খাবারটাও খেয়েছি। খেয়ে দেখো আমি আমার কাজ করতে চলে এসেছি ছাদে। জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো, সেগুলো নিয়ে চলে এসেছি নিচেই। বিকেলের কাজগুলো করে নিচ্ছি। আর কটা না ভিজে ছিল, ছাদের থেকে নিয়ে এসে আজকে আর ছাদে রাখিনি, রেলিংয়ে রোদ আছে ওই জন্য রেলিংয়ে মেলে দিলাম। তো তারপরে দেখো যে কটা জামা কাপড় শুকিয়েছিল সেগুলোকে ভাঁজ করে রেখে দিচ্ছি। বিকেলে যে কাজগুলো করে থাকি, জল ভরা, ঘর ঝাড় দেওয়া, সেগুলোই করে নিচ্ছি। তো তারপরে দেখো সন্ধেবেলা এখন সন্ধে দিতে যাবো। আর আমার মেয়ের কাণ্ড দেখেছো, এ দেখো পুতুলটাকে নিয়ে মাপছে ওর হাইটটা আর পুতুলের হাইটটা। আর এদিকে দেখো আমি সন্ধে দিতে যাচ্ছি। তারপরে দেখো সন্ধে দিয়ে চলে এসেছি, মানে এত ঠান্ডা লাগছিলো। এ দেখো আমি সোয়েটার, মাথায় রুমাল বেঁধে নিয়েছি, পায়ে মোজাও পরে নিয়েছি। আর আমার মেয়ের দেখো ঠান্ডাই নেই, জোর করে তাও একটা সোয়েটারটা পরালাম। আর মোজা টোজা তো পরেই না, দেখো বসে বসে চানাচুর খাচ্ছে। তো আমার ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে